তবে তবে একটা জিনিস বলি আমি, যখনই আপনি অল্প সিসির বাইক চালাবেন, যখনই আপনার বাইকটা 110 বা 125 সিসি হবে, দেখবেন যে বাইকের সাইজ, বাইকের টায়ার সাইজ অ্যান্ড বাইকের যেই সিট সাইজ, এগুলো একটু ছোট অ্যান্ড চিকন হবে। কিছু কিছু বাইকে বড় আছে, আমি সব বাইকে বলতেছি না চিকন হবে, বেশিরভাগই, বিশেষ করে 80 সিসির বাইক বা 50 সিসির বাইক যদি দেখেন, দেখবেন যে সিটটা খুব ছোটভাবে বানানো হয়, অতটা আরামদায়ক হয় না। কারণ হচ্ছে আজকে হচ্ছে বিড়ালের খাবার নিয়ে একটা বুদ্ধিমানের মতো কাজ করছি, একটা সায়েন্স মানে একটা সায়েন্টিফিক ব্যাপার স্যাপার অ্যাপ্লাই করে ফেলছি। 6টা 1 এখন বাজে, জিপিএক্স এর সামনে আমি দাঁড়ানো, আর এই পাশে যদি তাকাই তাহলে কিউজে মোটরের শোরুম। অ্যান্ড বিড়ালের ওই ব্যাপারটা আপনারা একটু দেখে আসেন, কারণ বিড়ালটাকে অবশ্যই আপনারা মিস করতেছেন আমার যেটা মনে হইতেছে। এর মধ্যে আমি ক্যামেরাটা সেট করে রওনা হই। এই মামাকে হচ্ছে এই 10 কেজি ভর দিয়ে দেন খাবার দেওয়া হয়েছে, কারণ এই যে খাবারের যে পাত্রটা, এটার মধ্যে উঠে যায় হলো পিঁপড়া। অ্যান্ড পিঁপড়া উঠে এটা অল্প অল্প খাবার দিয়ে না হয় কভার করলাম, বাট যে টাইমে আমি না থাকি সেই টাইমে একটু ঝামেলা হয়ে যায়, পিঁপড়া উঠেই যায়, মানে বেশি করে খাবার দেওয়া লাগে। যেমন এখন আমি খাবার দিছি 4 চামচ, এটা ওর আজকে সারা রাত হয়ে যাবে। এখন এই পিঁপড়ার জন্য আমি এইটার মধ্যে পানি দিছি, পানি দিয়ে মাঝখানে এটাকে রাখছি যাতে পিঁপড়া না যেতে পারে। কিন্তু সমস্যা হলো ও আবার পানি দেখলে পানি উল্টায় ফেলে দেয়, ওর খাবার পানি উল্টায় ফেলে দেয়। তাহলে এখন কি করার, এখন এই 2টা 5 কেজি ডাম্বল দিয়ে দেন প্লেটটাকে ভর দিয়ে রাখছি যাতে ও না উল্টাইতে পারে। অ্যান্ড খাবার এখানে রাখা হয়েছে। তারপরে ও অনেক উৎসাহী, অতি উৎসাহীপনা করতেছে যে এটা কিভাবে উল্টাবে, এটা নিয়ে ওর অনেক চিন্তা ভাবনা। এখন এই অবস্থা আছে, দেখি আজকে এটা যদি সাকসেস হয় ভালো, না হলে আবার নতুন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আচ্ছা, সিসি নিয়ে একটা কথা থেকেই যায় বাইকে, তাই না? যেহেতু সিসির উপরে অনেক কিছুই ডিপেন্ড করে। গাড়িতে তো ভাই 1500 সিসি পার হইলে এআইটি মানে বাৎসরিক যেই ভ্যাট ট্যাক্স ওইটাই ডবল হয়ে যায়। বাইকে ওরকম কিছু না হইলেও বাইকের সিসি পারমিশন আমাদের দেশে তো জানেনি কি একটা অবস্থা। আর ছোট সিসি বড় সিসি নিয়েও একটা ব্যাপার স্যাপার থেকেই যায়। অনেক সময় দেখা যায় ছোট সিসির বাইককে অনেকে খুব ছোটভাবে দেখে, এবং অনেকে যারা বড় সিসির বাইক চালায় এরা আবার নিজেদেরকে একটু মানে একটু স্পেশাল বাইকার মনে করে। এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে খুব বেশি অনেকদিন ধরেই চলতেছে, মানে একদম শুরু থেকেই বলতে গেলে। আমাদের দেশে একসময় তো সিসি কোনো লিমিট ছিল না, সব ধরনের বাইক, রিকন্ডিশন বাইকও একসময় বাংলাদেশে ইম্পোর্ট হইতো। কিন্তু এখন যেটা হয়েছে ভাই, এখন কি খবর, এখন যেটা হয়েছে 350 পর্যন্ত হওয়া, বা এর আগেও যখন 125 আর 150 ছিল বা 165 ছিল, তখন কেন যেন 110 125 এই সিসিটাকে যারা একটু বড় সিসির বাইক চালায়, মানে যারা হচ্ছে একটু যেমন কোনটারে বলবো 150 বা 160 65 সিসির বাইক চালায়, তারা একটু 110 বা 125 কেনা একটু ছোটভাবে দেখতো। এবং এই ছোটভাবে দেখাটার কারণে অনেকের মনে একটা এরকম ধারণাও চলে আসছে বা আসতো যে আসলে মানে আমি ছোট সিসির বাইক চালাই, আমি কি এই বাইকটা নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবো। বাইকটা যতটুকুই মানুষ দরকারে ব্যবহার করুক চাই না করুক, স্টুডেন্ট লাইফ থেকে বা ছোটবেলা থেকে বাইকটা একটা আবেগ হিসাবে কাজ করে, কিন্তু মানুষের একটা ইমোশন হিসাবে কাজ করে। আর যারা ছোটবেলায় সাইকেল পছন্দ করে তাদের অনেকেই আসলে বড় হয়ে বাইক পছন্দ করে। তো আসলে এই সিসি নিয়ে ছোটোখাটো করে আজকে একটু কথা বলবো, ছোটোখাটো করে, খুব বৃহৎ আকৃতির কোনো কথা বলবো না। রাস্তাঘাট ফাঁকা আছে তো আজকে মজা করে চালাবো আর সিসি নিয়ে কথা বলবো। এর আগে যেই ব্যাপারটা, সে ব্যাপারটা হচ্ছে আমরা একটা ফোন এখান থেকে একজনকে দিয়ে নিই। আমার একটা ফোন আসতেছে, ফোনটা চেক করে ফোনটা ব্যাক করে দেন রওনা হচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম, ছোট সিসি অ্যান্ড বড় সিসি, আমাদের এরকম একটা যারা ছোট সিসির বাইক চালায় তাদের একটা এরকম মনের ভিতরে ভয় কাজ করে যে আমার এই বাইকটা নিয়ে কি আমি আসলেই বাংলাদেশের যে কোনো রাস্তায় যেতে পারবো কিনা। কারণ বাংলাদেশে আমরা যারা বাইকিং করি বা বাইক, আমরা যারা শৌখিন বাইকার, আমাদের একটা টার্গেট থাকে যে লাইফে একবার হলেও বান্দরবন যাব। অ্যান্ড বান্দরবন পর্যন্ত যদি আপনি যেতে চান, বান্দরবন সিটি পর্যন্ত, তাহলে স্কুটার নিয়েও যাওয়া সম্ভব। এবং আমি তো বলবো যে চার্জের বাইকে যদি চার্জ আপনি প্রপার দিতে পারেন রাস্তায়, তাহলে চার্জের যে ইলেকট্রিক স্কুটারগুলো আছে এগুলো নিয়েও বান্দরবন শহর পর্যন্ত ইজি যাওয়া সম্ভব। এখন কথা হচ্ছে তাহলে ভয়ঙ্কর রাস্তা বাংলাদেশের কোন জায়গায় আছে? ভয়ঙ্কর রাস্তা আছে হচ্ছে আমার দেখা আর কি, আমি যতটুকু গেছি। এখান থেকে সাজেক যদি যেতে চান, খাগড়াছড়ির পরে সাজেক পর্যন্ত কিছু রাস্তা আছে যেটার মধ্যে ঢালু একটু বড়, কিন্তু ওই রাস্তাগুলো 125 সিসি বাইক নিয়ে ইজি আপনি যাইতে পারবেন, আপনাকে কোনো রকম প্যারায় পড়তে হবে না। 110 সিসি বাইক নিয়েও আপনি ইজি যাইতে পারবেন। স্কুটার সম্পর্কে আমার আইডিয়াটা কম, স্কুটার নিয়ে আসলে যাওয়াটা কতটুকু ইজি হবে আমি জানি না। দুইজন উঠতে একটু ঝামেলা হইতে পারে হয়তো বা, কারণ স্কুটার আমি চালাই না
এটা নিয়ে আমি বলতে চাইতেছি না। যারা স্কুটার চালাইছে তারা ভালো বলতে পারবে আসলে স্কুটার নর্মালি 125 বা 110 সিসি যেগুলো আছে এগুলো উঠতে পারবে কি না। তবে 150 সিসির গুলো উঠতে পারবে, এটা তো 100%। 125-এর যে এন্টর্ক এটাও উঠতে পারবে সাজেক, আমার যেটা মনে হয়। অ্যান্ড বান্দরবনের ওইখান থেকে হচ্ছে যদি থানচি বা ওইদিকের যে রোডটা আছে আলীকদম টু বান্দরবন যে রোডটা আছে, এই রোডের মধ্যে অনেকগুলা ঢাল আছে। তবে বাংলাদেশে যে সমস্ত বাইক আছে এটার মধ্যে যদি ফার্স্ট গিয়ার থাকে, ফার্স্ট গিয়ার ছাড়া তো বাইক হয় না, সেই সকল সব বাইকই আসলে যেখানে রাস্তা আছে বাংলাদেশে ওইখানে উঠতে পারবে। বাংলাদেশের রাস্তা এমন ভয়ঙ্কর কোনো রাস্তা নাই যে সিসির জন্য আপনি আটকে যাবেন। সিসির জন্য আটকানোর মতো রাস্তা আমার দেখা নাই। যদি কোনো জায়গায় রাস্তা তৈরি না হয় সেইখানের ব্যাপার আমি জানি না, বাট যেখানে যেখানে বাংলাদেশে মানুষ বাইক নিয়ে ঘুরতেছে, নদী নালা পর্বত পাহাড়, পর্বত তো নাই বাংলাদেশে পাহাড়, এই সমস্ত জায়গায় আপনি ইজি মানে খুব ইজিলি উঠে যেতে পারবেন। আপনাকে কোনো রকম কোনো ঝামেলাতে আশা রাখি পড়তে হবে না। তো এই চিন্তাটা কেউ করে নি না যে আমি একটু অল্প সিসির বাইক চালাই এই জন্য আমি উঠতে পারবো না বা আমি যাইতে পারবো না বা কিছু একটা। তবে একটা জিনিস বলি আমি, যখনই আপনি অল্প সিসির বাইক চালাবেন, যখনই আপনার বাইকটা 110 বা 125 সিসি হবে, দেখবেন যে বাইকের সাইজ, বাইকের টায়ার সাইজ অ্যান্ড বাইকের যেই সিট সাইজ এগুলো একটু ছোট অ্যান্ড চিকন হবে। কিছু কিছু বাইকে বড় আছে, আমি সব বাইককে বলতেছি না চিকন হবে। বেশিরভাগই বিশেষ করে 80 সিসির বাইক বা 50 সিসির বাইক যদি দেখেন, দেখবেন যে সিটটা খুব ছোটোভাবে বানানো হয়, অতটা আরামদায়ক হয় না। কারণ হচ্ছে এই বাইকগুলো যখন ডিজাইন করে, এই বাইকগুলো যখন বানায়, তখন যাতে ফুয়েল এফিসিয়েন্সি থাকে, যাতে অল্প তেলে অনেকক্ষণ চলতে পারে, অনেক দূর যাইতে পারে, অনেক দিন চলতে পারে, এইভাবে ডিজাইন করে বানানো হয় এবং শর্ট রাইডকে ফোকাস করেই বানানো হয়। এটাও সত্যি, মানে যেই রাইডের জন্য আসলে যেই বাইক, ওই রাইডে ওই বাইকটা ব্যবহার করলে আপনার জন্য ওই ভ্রমণটা আরামদায়ক হবে, এখানে হচ্ছে ব্যাপার। এর মানে এই না আপনি যাইতে পারবেন না, আপনি চাইলে তো পায়ে হেঁটেও যে কোনো জায়গায় যাইতে পারবেন। আগে এক সময় যখন যানবাহন আবিষ্কার হয় নাই, মানুষ পায়ে হেঁটে হজ করতে গেছে না, তো ব্যাপারটা ওই রকম। যুগের সাথে সাথে, আধুনিকায়নের সাথে সাথে এখন মানুষ এরোপ্লেনে অল্প সময়ে চলে যেতে পারতেছে। হয়তো সামনে আরো আধুনিকায়ন হবে, এখন এরোপ্লেনে যে টাইম লাগে তার চেয়ে হয়তো 10 ভাগের এক ভাগ সময় লাগবে, তাই না? এভাবে আসলে একের পর এক জিনিসগুলো আপগ্রেড হয়েছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, আমাদের জীবনযাত্রা সহজ হয়েছে। দেখেন, ট্যুর করার জন্য যে বাইকগুলা ওগুলো হচ্ছে ট্যুরিং বাইক, অ্যাডভেঞ্চার করার জন্য যে বাইকগুলা ওগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক। তারপরে আপনি লং টাইম যে ক্রুজার, যেটা ক্রুজ করার জন্য, মানে লং টাইম ক্রুজ করার জন্য যে বাইক ওগুলো হচ্ছে ক্রুজার বাইক। এরপরে ডার্ট মানে কাদাতে চালানোর জন্য যে বাইকগুলো ওগুলো হচ্ছে ডার্ট বাইক, মাউন্টেন বাইক। তো এরকম বিভিন্ন রকম সেগমেন্ট আলাদা আলাদা করে তো এমনি এমনি বাইকগুলা বানায় নাই আসলে, এক একটা এক এক জায়গার জন্য বানাইছে, এক একটা এক এক সিসি দিয়ে বানাইছে। যেখানে যত সিসি প্রয়োজন ওই বাইকগুলা অত থেকে অত সিসির মধ্যেই রাখছে। কোনো কমিউটার বাইক আমার মনে হয় না দেখবেন যে 1000 সিসির স্পোর্টস বাইকের পাওয়ার নিয়ে কমিউটার বাইক, কারণ ওটার মধ্যে ওই পাওয়ারটা লাগে নাই। আবার স্পোর্টস বাইক দেখবেন যে মানে মোটামুটি একটু বেশি সিসিরই হয়, যেটা রিয়েল স্পোর্টস বাইক। আমাদের দেশে যে স্পোর্টস বাইকগুলো এগুলো তো আসলে প্র্যাকটিস বাইক বলতে পারেন, একদম ইনিশিয়াল লেভেলে প্র্যাকটিস করার জন্য এই বাইকগুলা। বাট স্পোর্টস বাইকগুলো একটু হাই সিসি হবে, একটু পাওয়ারফুল হবে। কমিউটার বাইকগুলো একটু এক শহর টু শহর, মানে শহরের ভেতরে রাইড ফোকাস করে বানানো হবে। এবং এরকমই মানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করে দিছে। এজন্য বলবো যে সিসির ব্যাপারটা অত মাথায় নেওয়ার দরকার নেই। আপনার রেগুলার লাইফে যে বাইকটা লাগে ওই বাইকটা আপনাকে বাইক দেখেন আর আপনার খরচটা হিসাব করেন যে কতটুকু খরচ হবে, তেলে কত কিলোমিটার পাচ্ছেন, তার উপরে বাইক সিলেক্ট করে ফেলেন। এখন ওই যে বছরে একদিন কই যাবেন, সাজেক না বান্দরবন, এই জন্য আপনি আবার বাইক বদলাবেন বা ওইটা ফোকাস করে বাইক কিনবেন। যদি আপনি ফুল টাইম বাইকার হন, মানে ফুল টাইম প্যাশনেট বাইকার হন, যে না আপনার এটা দিয়েই আপনার কাজ, আপনি ঘুরে ফিরেই হয়তো আপনার কাজ, মানে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, তাহলে আপনি ওই ধরনের বাইক কিনেন। এমনিতে আপনি বাইক ফোকাস করেন হচ্ছে আপনার রেগুলার লাইফে যে বাইকটা প্রয়োজন হয় ওই বাইকটা, ওই বাইক থাকলে ওটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। যাক, ছোট্ট একটা ব্যাপার নিয়ে অনেকক্ষণ কথা বললাম। অ্যান্ড আমি চাইছিলাম যে আসলে একটু ছোট একটা বাইক চালাই আজকে কথা বলবো। একটা প্যাশন প্রো কালকে দেখছিলাম, বাট আজকে ওই বাইকটা আমার হাতে নাই, ভুল করছি, কালকে ওই বাইকটা চালাই নাই। একটা 125 সিসির বাইক যদি চালাইতে পারতাম আজকে, 110 সিসির বাইক, তাহলে ভালো হইতো। আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই, দেখি বিএসবি বা সাওয়ারিতে দেখি 125 সিসির বাইক আছে কিনা। আমার একটু ছোট বাইক চালাইতে ইচ্ছা হইতেছে, একটু মানে একদম লাইভ যে এক্সপিরিয়েন্সটা, চালাইলে কিরকম লাগে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হইতেছে, বাট পারবো কিনা জানি না। চলেন যাই দেখি। 6:18 বাজে। এই কে এইটা, এই অবস্থা কেন? আজকে কি ঈদ নাকি? পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় দাঁড়ান, ক্যামেরা অফ করে নেই।
যাক, তুষার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বিকেল অ্যান্ড সাওয়ারিতে 125 সিসি বাইক সেল হয়ে গেছে। 125 সিসি বাইকের যে একদম চাহিদা নাই ব্যাপারটা কিন্তু তা না। এটা খেয়াল করছেন যে ধুমার ধুম যে 125 সিসি সেল হয়ে যায়, কারো কাছে ওইভাবে থাকে না। এই বাইকটা একটু মানে এইদিকে যে সমস্ত বাইকগুলো একটু যে সমস্ত শোরুমগুলোর সাথে আমার ঘোরাঘুরি, যেমন বিএসবি সাওয়ারি বা বাইক ফেরি বা রোড পাওয়ার, এই চারটায় 125 সিসির বাইক বা ছোট বাইকগুলো একটু কম রাখা হয়। এরা আসলে একটু বড় বাইক ফোকাসড, কারণ প্রত্যেকটা বাইকের শোরুমের মালিকই হচ্ছে প্যাশনেট বাইকার, অ্যান্ড তাদের যে সার্কেল বা তারা যাদের কাছে কেনাবেচা করে তারাও একটু যে ওই 150 বা এর উপরের বাইকগুলা নিয়ে কারবার করে বা ঘোরাঘুরি করে, এই জন্য ওনারা একটু বড় সিসির বাইকগুলা রাখে। তবে 125 সিসি বাইকের মার্কেটও কিন্তু অনেক বড়। আমি দেখছি যে কোনো দোকানে একটা 125 সিসি বাইক যখন আসে তখন ওই বাইকটা সেল হয়ে যায়। খুব বেশি দিন আসলে ওই বাইকটা শোরুমে পড়ে থাকতে আমি এখনো পর্যন্ত দেখি নাই। অ্যান্ড সেম অবস্থায় হয়েছে সাওয়ারিতে, একটা এক্সট্রিম নাকি ছিল, এক্সট্রিম 125, বাট ওটা সোল্ড আউট। এখন একটা আছে ব্র্যান্ড নিউ। এখন ব্র্যান্ড নিউ বাইক বের করে আসলে চালানোটা উচিত না, কারণ ওটা 0 কিলোর বাইক থাকে, ওইটা ভুলেও চালানো উচিত না। এই হলো অবস্থা। যাক, আমি একটু বিএসবি মার্টে যাবো, অ্যান্ড আজকে বাইক ফেরি বন্ধ, অ্যান্ড রোড পাওয়ারে হচ্ছে 125 সম্ভবত নাই। তারপরে যাওয়ার সময় একটা ডু মারবো যদি এখানে না পাই, কারণ আমি আসার সময় আমার ধারণাই ছিল না যে সাওয়ারিতে পাবো না বা কিছু, বাট সেল হয়ে গেছে। ঈদ মার্কেটে বুঝেনি তো, সবাই অনেক বাইক টাইক কিনছে, আর নতুন করে বাইক বিক্রি এখনো শুরু হয় নাই। ঈদ তো একটা বাইকের আসলে বিশাল একটা ব্যাপার, মানে ঈদে একটা বাইক থাকবে, সেটা রোজার ঈদ হোক আর কোরবানির ঈদ হোক, একটা শখ, একটা প্যাশন থাকে না এরকম একটা, যে ঈদের আগে একটা বাইক লাগবে বা কিছু। দেখেন রিক্সাগুলা কই যেতেছে, এই গাড়িগুলারে যাইতেই দিবে না, পুরো উল্টা দিক দিয়ে গিয়ে দেন গাড়িগুলারে আটকায় তারা চলে গেল। তাড়াহুড়া ভাই, অথচ যাওয়ার নিয়মে যে আমি এখন যে দিক দিয়ে যেতেছি এদিক দিয়ে, বাট না, ওই পাশের গাড়ির ধাক্কা খাইতে পুরো ওই পাশের এই দিকে রাস্তা ব্লক টক করে হলেও তাদের ঢুকতে হবে। এরকম একটা অবস্থা চলে এই রাস্তার মধ্যে রেগুলার। যাই হোক, আরিফ ভাইকে আমি ফোন দিছিলাম, আর আরিফ ভাই আমাকে একটা কথা বললো। আমি যে 125 সিসি বাইক আজকে চালাতে চাইছিলাম সেটা হলো একদম 125 সিসি, যেটা ধরেন ড্রামের ব্রেক থাকবে, তারপর মানে একটু আগের টেকনোলজি যেগুলো ছিল ওই টাইপের, একটু নর্মালের মধ্যে, অল্প দামের মধ্যে। কিন্তু আরিফ ভাইয়ের এখানে যেটা আছে সেটা হলো এক্সট্রিম 125। এই একটা বাইক 125 সিসির মধ্যে একটা মানে ধামাকা সৃষ্টি করে দিছে আসলে। যাই হোক, এখন দেখি ওইটা যদি বাইরে থাকে ওইটাই হয়তো একটু চালাবো আজকে, এছাড়া আর অন্য কোনো ইউনিট আজকে জোগাড় করতে আমি পারিনি। দুঃখের একটা ব্যাপার হচ্ছে ফাইনালি 125 সিসি সেগমেন্টের কোনো বাইক আমি আজকে জোগাড় করতে পারি নাই। যেটা বিএসবিতে ছিল ওইটা একটু ভেতরে ছিল, আমি আর বের করি নাই, কারণ হিরো এক্সট্রিম 125 আমরা অনেকবার চালাইছি, এই জন্য আমি চাইতেছিলাম না যে এইটা নিয়ে আজকে আর কোনো ভিডিও করি। যাই হোক, আমি সব শোরুমে বলে রাখছি, অ্যান্ড সব শোরুম আমার জন্য এটা মানে আমার জন্য উন্মুক্ত অলওয়েজ। অ্যান্ড যে কোনো শোরুমে বাইক আসা মাত্রই আমাকে ফোন দিবে, অ্যান্ড আমি এরপরে অবশ্যই আপনাদেরকে একদম 125, 110 এই সেগমেন্টের যে বাইকগুলো আছে ওইগুলো নিয়ে ভিডিওগুলো দিব আর কি। তাহলে আজকে যেহেতু আর পারলাম না, ব্যাপার না, সামনে থেকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আসতেছে। এই ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিয়ে নিও। প্র্যাকটিস আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা মনে করছিলেন যে ছোট বাইক নিয়ে কি সব জায়গায় যাওয়া সম্ভব কিনা, তাদের কনফিউশন দূর হয়েছে। যদি একটু হলেও এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন আপনার হেল্প হয়, একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.